আসসালামু আলাইকুম। সম্মানীয় দর্শক, সবাইকে আমার ইসলামিক হিস্টোরি চ্যানেলে শুভেচ্ছা এবং অভিনন্দন। নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন হয়েছি। নিশ্চয়ই সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলেন তাহলে আমরা আলোচনার দিকে ফিরে যাই। বলছেন যে সালাম, প্রথমে সালাম দিচ্ছে যে আসসালামু আলাইকুম বলে সালাম দেবে এবং তার উত্তর হবে ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দেবে। এছাড়া অন্য যত ধরনের সালাম আছে, আমাদের প্রচলন আছে, আমাদের মাঝে সালাম প্রচলন আছে যে আসসালামু আলাইকুম এর বিপরীত যাকে সালাম দিবে সে বিপরীত তার উত্তর দেবে ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমাদের সমাজে প্রচলন আছে যে এমন ধরনের সালাম দেয়, সেসব সালামগুলো হচ্ছে সুন্নাতের খেলাপ। সেই সব সালামগুলো হচ্ছে সুন্নাতের খেলাপ। এইসব সালামগুলো যেন আমরা না দিই। যেমন আর কি, যেসবগুলো সুন্নাতের খেলাপ, সালাম আলাইকুম, এইসব জাতীয় সালামগুলো, এইসবগুলো হচ্ছে সুন্নাতের খেলাপ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সুন্নাতের খেলাপ সালামটা যেন আমাদের কাছ থেকে আমরা যেন না দিই। তারপরে সরে আসি, যে আগে সালাম দেয় সে বেশি সওয়াব পায়। হাদিস বলছে, যে ব্যক্তি উপজিয়ে আগে আগে যে তার নিজের বড়াই করলো না, সে অপরকে সালাম দিল, সেইতে বেশি সওয়াব পেল। তারপরে বলছেন কেউ যদি অন্য কারো সালাম, বলছেন যে কেউ যদি অন্য কারো সালাম তোমার কাছে পৌঁছালে তুমি কি বলবে? তুমি ধরো বাড়িতে আছো, তোমার আব্বাজি সৌদি আরবে আছে, তোমার একটা চাচাতো ভাই সে সৌদি আরবে গিয়েছে, সৌদি আরবে গিয়ে তোমার আব্বার সাথে সাক্ষাৎ করেছে, এবং সৌদি আরব থেকে তোমার যখন চাচাতো ভাই বাড়ি ফেরার সময় তোমার আব্বার সাথে দেখা করেছে, তখন তোমার আব্বার সাথে দেখা করার পরে তোমার আব্বা তোমার জন্য সালাম পাঠিয়েছে, আসসালামু আলাইকুম। তুমি তখন তোমার চাচাতো ভাই যখন বাড়িতে এসে সেই সালামটা তোমাকে দেবে যে তোমার আব্বাজি তোমার জন্যে সালাম পাঠিয়েছে, তুমি তখন সালামের জবাবটা কি দেবে? বলছেন যে হাদিস শরীফে উল্লেখ আছে, আলাইহিম ওয়া আলাইকুমুস সালাম। কি বলছেন? যে আলাইহিম ওয়া আলাইকুম সালাম। তাহলে বোঝা গেল যে অপর ব্যক্তি যখন সে আমার সামনে নেই, আমাকে সালাম পাঠিয়েছে, তাকে আমি কি বলবো? যে আলাইহিম ওয়া আলাইকুম সালাম বলে জবাব দেবে তুমি। তারপরে বলছেন যে কয়েকজনের ভিতর থেকে একজন সালাম করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। ধরো একটা গ্যাংয়ের ভিতরে ধরো অনেকজন মুসল্লি আছে, বসে আছে, আর অনেকজন ধরো 100 মুসল্লি আছে। 100 মুসল্লির ভিতরে যদি 5টা আলেম মানুষ এসে তাদের সামনে এসে বক্তব্য দেওয়ার জন্য বসে, বক্তব্য দেওয়ার সময় একটা আলেম যদি সালাম দেয়, একটা আলেম যদি সালাম দেয়, তা প্রত্যেকটা আলেমের সালাম দেওয়ার হয়ে যাবে। তারপরে আবার বলছেন যে এভাবে কোনো মজলিসের মধ্যে মাত্র একজনের উত্তর দিলে সকল জনের উত্তর হয়ে যাবে। যে আমি 5 জনা ব্যক্তি তাদের সামনে বয়ান করার জন্য বসেছে, তার ভিতরে একজন সালাম দিয়েছে, 5 জনের সালাম হয়ে গিয়েছে, আর সালাম কাউকে বাড়তি করে দেওয়ার দরকার নেই। এবার যেসব 100 জন ব্যক্তি নিচে বসে আছে, তাদের ভিতর থেকে যদি একজন সালামের জবাব দেয় যে ওয়ালাইকুমুস সালাম, যদি জবাবটা দেয়, তাহলে সবার সালামের উত্তরটা দেওয়া হয়ে যাবে।
তাহলে আমরা বুঝতে পেরেছি যে সালাম কেমন ভেবে দিতে হবে, কেমন সহি করে পড়তে হবে। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে যেন আমাদের সালামটা যেন সুন্নাতের খেলাফ না হয়ে যায়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে যেন আমার আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি শুনে বুঝে আমল করার তৌফিক এনায়েত করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।